আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একটা চিকেন সামোসা। যদিও রান্নাটা খুবই সোজা, কিন্তু খাইতে যে এটা কী মজা একবার বানালেই বুঝবেন। ঘরে থাকা সাধারণ জিনিসে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 6 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি আসলে দুইটা আইটেম বানাবো, সেই জন্য একসাথেই ময়দাটা মেখে নিব। তো এর সাথে আমি 1 টেবিল চামচ লবণ দিব। লবণটাকে একটু মিশিয়ে নিয়ে আসতে ভালো মতো। এর মধ্যে প্রায় 4-5 টেবিল চামচ তেল দিব। তারপরে এর সাথে পানি দিয়ে আমি তেল আর পানি একসাথে মিশায় একটা খামির তৈরি করে নিব, রুটি পরোটার মতো। পানিটা একবারে না, বারে বারে দিব, যাতে বেশি হয়ে না যায়। এটাকে ভালো মতো ময়ান দিয়ে নিলাম। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় 15-20 মিনিট, যাতে ময়েশ্চারটা চতুর্দিকে ছড়াইতে পারে। আমি এখানে 2টা চিকেনের ব্রেস্ট পিস এইভাবে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি প্রায় 2 চা চামচ আদা রসুন বাটা দিব, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, এই প্রায় কাছাকাছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটু পানি দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিব। পানিটা এমনভাবে দিতে হবে, এটা যদি সিদ্ধ হওয়ার পরে মানে অনেকটা ভাজা ভাজা করবো, তেল ছাড়াই ভাজা হবে এটা, সেই জন্য যাতে সিদ্ধ হওয়ার পরে খুব একটা পানি না থাকে, যাতে আমি এর মধ্যে এটাকে ভাজতে ভাজতে সিদ্ধ করতে করতে ঝুড়া ঝুড়া করে ফেলতে পারি। জাস্ট পানিটা শুকায় যায় এরকম অবস্থায় পানিটা দেবো। এখন এটাকে আমি জাল দিয়ে সিদ্ধ করে নিই। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি এই পানিটা শেষও প্রায় হয়ে যাবে, এটাকে আমি ঝুড়া ঝুড়া করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রায় 10-12 মিনিট জাল দিলাম, পানিগুলাও শুকায় গেছে। এই যে দেখেন মুরগিগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন এইগুলাকে আমি এইভাবে, আমি কিন্তু চুলার জালটা লোয়ার মিডিয়ামের মাঝখানে রাখছি যাতে পুড়ে না যায়। এখন আমি মুরগিগুলাকে এইভাবে ভেঙে ভেঙে দিব, এর মধ্যেই দিয়ে একটু ভেজে নিব ওর সাথে আর কি, তেল ছাড়াই কিন্তু ভাজবো। যতদূর পারি ভেঙে ভেঙে দিব আর কি, এইভাবে একদম ঝুড়া ঝুড়া করে নিলাম। এখন আমি চুলার জালটা একটু বাড়ায় দিব, বাড়ায় দিয়ে এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিব, একটু যাতে পোড়া পোড়া টাইপের একটু ফ্লেভার আসে আর কি। এই মিনিট খানেক ভাজলাম, চুলাটা বন্ধ করে দিই। মাংস পোড়া পোড়া সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এই যে দেখেন নিচের দিকে একটু লেগে লেগে গেছে। এখন এইটাকে আমি এর মধ্যে রেখে ঠান্ডা করে নিব। আমি এখানে প্রায় 2-2.5 কাপের মতো পেঁয়াজ একটু মাঝারি সাইজের মোটা করে কেটে নিচ্ছি। এই যে দেখেন, খুব একটা পাতলা না, দেশি পেঁয়াজ। এখন পেঁয়াজের কম দাম, তাই যা পারি খেয়ে নেই। এগুলোকে একটু কচলায় নেই। কচলানোর আগে আমি এখানে যে কোনো কোম্পানির ওই ম্যাজিক মশলা টাইপের যে মশলাগুলো আছে, সবজির মশলা, এটা একটা দিয়ে দিব এর মধ্যে। না থাকলে আপনার নুডলসের মশলা দিয়ে দিতে পারেন, যা খুশি যে কোনো ধরনের মশলা একটা দিলেই হইলো। না দিলেও খুব একটা ক্ষতি হয় না। আর স্বাদ মতো লবণ। এগুলাকে একটু কচলায় নিই, কারণ পেঁয়াজগুলো যাতে খুলে যায়, যে একসাথে আছে তো এগুলো যাতে একটু ঝুড়া ঝুড়া হয়ে যায় আর কি। হ্যাঁ, হয়ে গেল। এখন এর সাথে আমি দিচ্ছি একটু কাঁচামরিচ কুচি। চিকেন পুরগুলা বানাইছিলাম, এই চিকেন পুরগুলা দিয়ে এর সাথে একটু মিশিয়ে নেব। বাস, হয়ে গেল আমার পুরটা রেডি। প্রায় আধা ঘন্টা রাখার পরে এই হচ্ছে ময়দাটা। অন্য কাজে একটু দেরি হয়ে গেল, যাই হোক। এটাকে আমার একটু এখন ভালো মতো একটু ময়ান দিয়ে নিতে হবে। ভালো মতো একটু ময়ান দিয়ে নিলাম। এখন এইটাকে আমি 2টা ভাগ করে নিব, কারণ এর অর্ধেকটা আমি ব্যবহার করবো। আমি 2টা ভাগ করে নিব, এটাকে 2টা ভাগ করে নিলাম। যাই হোক, এখন এর থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিব। যেভাবে করবো সেরকম ছোট 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 করে লেচি করে নেবো। এরকম এরকম করে ছোট ছোট লেচি করে নেবো কতগুলা। তো আমি এখানে একটা লেচি নিয়ে একটু ময়দা দিয়ে এটাকে পাতলা একটা রুটি বেলে নিব, খুব পাতলা রুটি, যতদূর পাতলা সম্ভব আর কি। তো আমি পাতলা করে একটা ছোট্ট গোল রুটি বেলে নিলাম। টুকরা বেঁকা হলে ক্ষতি নাই, পরের দিকে টেনে টেনে ঠিক করে দেওয়া যাবে। এখন এর ঠিক মাঝখানে আমি যেইগুলো করে রাখলাম, এখান থেকে অল্প একটু নিয়ে গোল করে
পুরের মতো করে, বলের মতো করে মাঝখানে একটু দিব, একটু নিয়ে নিই। মাঝখানে দিয়ে এগুলো যদি লেগে না যায়, আমি আমার সাবধানতা অবলম্বন এখানে একটু দিয়ে দিই, ময়দা দিয়ে দিই। এখন এগুলোকে আমার এইভাবে কুচি দিয়ে এটাকে বন্ধ করে নিতে হবে। বন্ধ করে নিলাম। এখন এই জায়গাটা এইভাবে ধরে একটু মুচড়াইটা বন্ধ করে দিব, লাগাই দিব। লাগায় উপরের কুচিগুলোকে আমি এইভাবে খুলে চতুর্দিকে দিয়ে নিচ পর্যন্ত এনে লাগাই দিব। আর উপরের দিকে যদি একটু খোলা থাকে, এটাকে একটু চেপে বন্ধ করে দিব। বাস, আশেপাশে একটু কুচি থাকলেই হলো, সুন্দর একটু ক্যাকড়া ব্যাকড়া থাকবে। বাস, এরকম করে দিব। আমি এখন একটা কড়াইয়ে কিছু তেল গরম করে মাঝারি আছে এইগুলাকে দিয়ে আমি ভেজে নিব। একদম ডুবাতে না, একটু শ্যালো ফ্রাই করতেছি, জাস্ট এর উপর পর্যন্ত কাছাকাছি যাতে থাকে। আরো একটা বোধহয় দিয়ে দেওয়া যাবে। বাস, দিলাম। আমি চুলার জালটাকে একটু কমায় দিই, এটাকে মিডিয়ামের থেকে একটু নিচে এনে এটাকে ফ্রাই ভালো মতো বাদামি করে ভেজে নিব, যাতে একটু মচমচে হয় আর কি। 6-7 মিনিট ভাজলাম ওই পাশটা, মানে নিচের দিকটা। এখন এগুলাকে আমি একটু উল্টায় দিয়ে ভেজে নিব। এই দিকগুলো কিন্তু আর একটু বাদামি হয়ে যাবে একটু পরেই, অসুবিধা নাই। এই পাশটা দেখে আর কি হলো, হ্যাঁ পছন্দ মতো বাদামি হইলে আমি এগুলোকে তুলে নিব। খাসনা এটা কিন্তু আরেকটু পরে আরো বাদামি হয়ে যাবে। বাস, একটা টিস্যুর উপরে তুলে নিই, অতিরিক্ত তেলটা পড়ে যাক। কারণ বাকিগুলাকেও ভেজে আপনাদের আমি দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার চিকেন সমোসা। কি যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝবেন। মশলার কোন তেমন কোনো বাহুল্য নাই, কিন্তু অসাধারণ স্বাদ। ইফতার কিংবা বিকালের স্ন্যাক্স হিসাবে বাচ্চা বড় সবাই মিলে তামা করে খায় ফেলাইতে পারবেন। একদম সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।